বন্ধু তুমি অনেক দূরে, ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘর। ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে, আমি আর কোনদিন লইব না রে প্রেমের নামটি মুখে। ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে, আমি আর কোনদিন লইব না রে প্রেমের নামটি মুখে। যদি কোনো দিন তোমায় মনে পড়ে আমায় তুমি ডাকিও ওগো বোকা দাবি। তুমি আজ মন মন্দিরে আছো সবই মিশে, আমি চলে যাই যদি না ফেরার দেশে বন্ধু, আসবো আমি তবু। আমি চলে যাই যদি না ফেরার দেশে বন্ধু, আসবো আমি তবু। মন চায় দেখতে তোমায় বন্ধু তুমি অনেক দূরে, ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘর। ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে, আমি আর কোনদিন লইব না রে প্রেমের নামটি মুখে। ফাইন হয়েছে, সুন্দর হয়েছে। সিয়ামের গান কিন্তু আনকমন, কিন্তু আমি একটা বিষয় শেয়ার করতে চাই ভাইরা। বিষয় হয়েছে কোথায়, সিয়ামটার বয়সটা তত না, ছোট একটা যে মানে, আর সিয়ামরা আমি আদর করতেছি এই কারণে যে আমার ভাইয়ের ছেলের নাম সিয়াম। তো এই সিয়াম ভাইরাল হওয়ার স্বপ্ন, আসলে একটা বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই, যে কথাটা আপনারা মাইন্ডে নেবেন না। বিষয়টা হলো কোথায়, যে ওকে এসে আমি দেখছি কর্মকে কখনো ছোট চোখে দেখতে নাই, যে একটা কাঠ মিস্ত্রির দোকানে ও কাঠ চাচাচাচি করতেছে। তো কাঠ যখন চাচাচাচি করতেছে, তো তার চাচা নাকি ঠিক হয় নাই, তাহলে ওর সাথে সাথে অপমান করে বার করে দিচ্ছে। তখন আমার কষ্ট লাগছে, তখন আমাকে বলতেছে আপা আমি ভাইরাল হতে চাই। তখন ওই কষ্টটা আমার কাছে একটু মাইন্ডে লাগছে, যে ওর সাথে সাথে বের করেছে। আমি বলছি ওর কাজ করার সুযোগ দেন না, শিখাই নেন। ওকে না শিখানো যাবে না, এই কথা বললে ওকে অপমান করে বার করাটা আমার কাছে মাইন্ডে লাগছে। আমার মনটা বলছে যে ওরে আমি কিছু করে দিই তখনই। তো যখন ও বললো যে আপা আমি ভাইরাল হতে চাই, তখন আমি চিন্তা করলাম যে ওর ভাইরাল করাটা দরকার, ওর টাকা ইনকাম করার দরকার আছে। কারণ সে যদি ইনকাম করতে পারে আজকে তার এরকম অপমান হইতে হবে না, তার ফ্যামিলি দেখতে পারবে। তো এই আপনারা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টে শেয়ার দিয়ে সকলের দেখার সুযোগ দিবেন, যেন সিয়াম ভাইরাল হয়ে যায়। কারণ সিয়ামের এই যে কর্মে থেকে বের করছে, যেন ওনার মতন হাজার হাজার কর্মচারী সিয়াম রাইখা কাজ করতে পারে। আপনারা সেই সুযোগটা করে দিবেন। আর আসলে আমি ভাবলাম যে একটা বিষয় আমি ভালো লাগছে, যে আমি যখন পোস্ট করি আমার লাইক পেজে একটা লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব নাই, তখন বিষয়টা হয়েছে কোথায়, হয়তো আমাকে সারা বাংলাদেশ রাজপথে চিনে, অন্যদিকে আমি সেলিব্রিটি, কিন্তু অনলাইনে সেলিব্রিটি হতে পারতেছি না, যে তবুও যথেষ্ট শুক্রিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু যেটিতে আমার সেলিব্রিটি হিসাবে পরিচয়, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্সে সব কিছু ডিজেবল করে দিল। তো একই নামে খুলছি। তো গতকালকে সিয়ামে যখন লাইভের মধ্যে একটা টফি করলো, সাথে সাথে ওনার 90 জন ফলোয়ার্স ভিউ হলো। তো এতে বুঝলাম সিয়াম ভাইরাল হতে পারবে। তবে সিয়াম কিছু বলো লাইক কমেন্টের সম্বন্ধে। অবশ্যই আপু ফেসবুক পেজটা যতক্ষণ আইডিটা যতক্ষণ ব্যাড করে দিছে, তাহলে অবশ্যই নতুন একটা ফেসবুকে একই নামে খুলছে। দর্শক বন্ধুরা আমার প্রত্যেকদিন তার ফেসবুক পেজে লাইভে দেখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আর তার ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন। আর সিয়ামের গান কিরকম হয়েছে কমেন্টে এসে জানাবেন। আমার গান কেমন লাগে আমি জানি না, আমার অতটা কন্ট্রাক্টটা ভালো না। আল্লাহ তাআলা যেটুকু দিয়েছে ইনশাআল্লাহ সুন্দর হবে, আমি চেষ্টা করতেছি। আমি তো অতটা মিউজিক চ্যানেলে তো সময় দিতে পারি না, ইনশাআল্লাহ সময় দিব। আর সামনে ধামাকা কিছু আনবো আপনাদের লেগা। আর সিয়ামের চ্যানেলের নাম কি জানেন? এসকে সিয়াম চাঁদপুর 2.0। আপনারা সাবস্ক্রাইব করবেন, মন চাইলে সাবস্ক্রাইব করবেন, করেন, সমস্যা নেই। আপনাদের আমি সাবস্ক্রাইব করে দিব। আমি একজন ছোট ইউটিউব চ্যানেল আর হইলাম, মাত্র ইউটিউবার হইলাম আর কি। 3টা সাবস্ক্রাইব আমার। হ্যাঁ কালকে একটা করে দিছি না, আমার 2টা সাবস্ক্রাইব। হ্যাঁ কিন্তু আমার থেকে বড় সেলিব্রিটি। দর্শক বন্ধুরা সবাই ফলো করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব এমন আরেকটা ইউটিউব চ্যানেল আছে। আপনাদের ইউটিউব চ্যানেলের নাম জানি কি? শিমুলি এন টিভি। শিমুলি এন টিভি। তো আর
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমারও দেখতে পারবেন প্রত্যেকদিন। সিএম রে প্রতিদিন 9টা বাজে শিমুলি এনটিভি লাইক পেজে দেখতে পাবেন। আমার চ্যানেলে আমার লাইক পেজে চোখ রাখুন। তো এটাও আজকে আমার শিমুলি এনটিভি চ্যানেলে পোস্ট করব। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। খুদাহাফেজ।